না 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 বাঙালি বোকাচোদারা, বল তোরা বাঙালি হিন্দু, বল তোরা বাঙালি হিন্দু। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা দেখলে পশ্চিমবঙ্গের অনেক কিছু বাস্তব চিত্র আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেস, এই যে নামগুলো আপনার কাছে, এই নামগুলোর বাস্তব উদাহরণ পরিষ্কার হয়ে যাবে। অনুরোধ করছি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। हमारा बंगालियों का एक दौर था जब स्वामी विवेकानंद हम सब हिंदुओं को सिखा के गए थे कि गर्व के साथ बोलो हम हिंदू हैं। हमारा एक दौर था जब पश्चिम बंगाल का कलकत्ता का मेयर हुआ करता था आजाद हिंद फौज बनाने वाला नेताजी। उस टाइम के लोग अगर बोलते थे कि हम हिंदू हैं, चलो मान लेते थे, क्योंकि उस टाइम हिंदू एक इज्जत रखा करता था। लेकिन इस टाइम पे अगर कोई भी हिंदू का बच्चा अगर वो बंगाली हो और बोल रहे कि मैं हिंदू हूं और गर्व के साथ बोल रहा हूं, अरे साला बंगाली हिंदू, साला मुस्लिम लोग तो अपने सामने का चमड़ा कटवा के रखा है, तू साला हिंदू का बच्चा, साला बंगाली, तू तो जड़ से कटवा के बैठा हुआ है। সহ্য হচ্ছে না বাঙালি, সহ্য হচ্ছে না বাঙালি। তাহলে এই ভিডিওটা, इस वीडियो को देखो। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शायद बेशरम बंगाली के जात बोल दे गर्व के साथ, अभी भी हम बंगाली बोल रहे हैं कि हम हिंदू हैं। बोल 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 बोल। जिस मुसलमानों का प्रोडक्शन फैक्ट्री मक्का और मदीना सऊदी अरब का, वहां पर क्या लिखा गया है देखना, पढ़ना थोड़ा सा। गर्व के साथ अपने आप को हिंदू बोलने वाला देख ले साला, मुसलमानों के देश में तुम्हारा क्या खूबसूरत तरीके से इज्जत किया जाता है, और तुम साले फिरहाद हकीम का रखे लोग तुम क्या कर रहे हो, देख रहे हो। না 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 বাঙালি বোকাচোদারা, বল তোরা বাঙালি হিন্দু, বল তোরা বাঙালি হিন্দু। কি বলবো বলুন তো, কি বলবো? আজকে বাঙালির বাঙালির যে চুপ থাকা, বাঙালি যে কিছু বলে না, বাঙালি যে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, যদিও সব বলেন বাঙালি নয়, কিছু কিছু বাঙালি, এই যে বাঙালি মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। আজকে বাঙালির চুপ থাকা, বাংলার মতন জায়গায় যেখানে গ্রাম ছেড়ে মানুষকে পালিয়ে আসতে হচ্ছে, বাংলার মতন জায়গায় যেখানে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশিরা এসে বাংলার মতন জায়গায় গিয়ে ফেক ভোটার কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড, এই ফেক সব কিছু বানিয়ে বাংলাকে লুটেপুটে খাচ্ছে। না, আমি কিন্তু একদম সত্য জানানোর কথা বলছি না, আমি এই রিসেন্টলি ঘটনার কথাই বলছি। বাংলার ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট প্রান্তে, মানে ওয়েস্ট বেঙ্গল সীমান্ত এলাকায় এমন কোনো জায়গা দেখাতে পারবে না সেখানে বাংলাদেশি নেই। বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে যাও, গ্রামে গ্রামে, আর যেই সব গ্রাম বর্ডার সাইড এলাকা, এমন কোনো জায়গা দেখাতে পারবে না যেখানে বাংলাদেশি নেই। বাংলাদেশি ভরে ভরে আছে। তাহলে এই যে ইন্ডিয়ার নাগরিকত্ব, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সবই তো টাকাতেই মিলছে। তাহলে কি এইসব কার্ডের কোনো দাম আছে? আদৌ কোনো দাম আছে? দেখো, পার্সোনালি আমার মনে হয় না যে এইসব কার্ডের আদৌ কোনো দাম আছে, কারণ এইসব কার্ড সবই তো টাকাতেই পাওয়া যায়। যেমন ভোটার কার্ড টাকা হলেই পেয়ে যাবে, রেশন কার্ড টাকা হলেই পেয়ে যাবে, আধার কার্ড টাকা হলে, সব কার্ড, টোটাল কার্ডটাই টাকাতেই পাওয়া যাচ্ছে। তাহলে এইসব কার্ডের কোনো দাম নেই। আর যদি এইসব কার্ডের দাম থাকে, এইসব কার্ডের দাম তো একটা কিমতি দাম, মানুষের একটা নাগরিকত্ব, সেগুলো যদি মানুষ কিছু পয়সা দিলে যদি বাইরে থেকে লোক এসে পেয়ে যায়, তাহলে এইসব কার্ডের দাম রইল কোথায়? আর এটা কিন্তু বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয়। ওয়েস্ট বেঙ্গল এদিকে ফিরহাদ হাকিম বলছে, এটা কিন্তু আজকের ভিডিও না, ফিরহাদ হাকিম বলছে বেশ কয়েকদিন হয়ে গেছে। তো ফিরহাদ হাকিম বলছে যে ইনশাল্লাহ একদিন ऐसे आएगा বাঙাল কা আধাকে জাদা মানে আধেকের বেশি লোক পপুলেশন উর্দু বলবে। এই নিয়ে কিন্তু বাংলা পক্ষর গর্গ, এই নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ করেছিল। বলছে ইনশাল্লাহ একদিন ऐसे आएगा বাংলা আধেকের বেশি পপুলেশন উর্দু বলবে। মানে ভাবতে পারছো তাদের ইচ্ছেটা কি, তারা চায়টা কি, তাদের ইচ্ছাটা কি, তারা চায়টা কি? তারা কি পুরোটাই এটাকে সৌদি আরব পাকিস্তান বানাতে চায় না বাংলাদেশ বানাতে চায়? অলরেডি তো কলকাতার কিছু কিছু জায়গা তো পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলাদেশ তো হয়েই গেছে, এটা তো না স্বীকার করার কোনো জায়গা নেই। কিছু কিছু জায়গায় কলকাতার মধ্যে পূর্ব পাকিস্তান পূর্ব বাংলাদেশ হয়েই গেছে। এই দাদাটা বলছে কে রে বাঙালি ড্যাশ, যেটা বললো আর কি। আজকে এইসব বাইরের লোকরা বলবে কেন আমাদেরকে?
কারণ আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে ওর হয়েছে, ওকে বলেছে, তাতে আমার কি। আগে ভাবতে হবে। দেখো, মুসলিমদের থেকে বললাম না, আমাদের অনেক কিছু শিক্ষা দরকার আছে, শেখার দরকার আছে। একটা জিনিস ভাববে, আমাদের এখানে কিন্তু মুসলিম পপুলেশন কম, তারপরেও তাদের কথাই আমাদের শুনতে হচ্ছে। বাংলাদেশে মুসলিম পপুলেশন বেশি, হিন্দু কম, তারপরেও মুসলিমদের কথা বাংলাদেশের লোককে শুনতে হচ্ছে। মানে কি মিরাক্কেল না? বাংলাদেশে হিন্দু কম, মুসলিম বেশি, সেখানেও মুসলিমরা শাসন করে, মুসলিমদের কথাতেই চলে। আর আমাদের এখানে হিন্দু বেশি, মুসলিম কম, তারপরে এখানে মুসলিমরা শাসন করে। কি এটা মজার ব্যাপার না? হ্যাঁ, এটা হাস্যকর হলেও সত্য। কারণ তাদের মধ্যে একটা একতা, কে বাংলাদেশের মুসলিম, কে পাকিস্তানের মুসলিম সেটা দেখবে না, তারা দেখবে মুসলিম তো ও আমার ভাই, মুসলিম তো ও আমার ভাই, তারা এটাই দেখবে। আর আমরা ওরে বাবা, ও মরে যাক আমার কি, ও মরে যাক আমার কি, এটাই। তাই আজকে আমরা আস্তে আস্তে বিবাদ হতে আস্তে আস্তে জনসংখ্যা কমছে, আমরা বাড়ছি না। এটা আমার কথা না, এটা বিভিন্ন ওয়েবসাইটের কথা, যারা এইসব নিয়ে চর্চা করে, এইসব নিয়ে যারা 24 ঘন্টা এসব নিয়ে আলোচনা করে, তাদের কথা। আর এই জনসংখ্যা কমার পিছনে সবথেকে বড় কারণ হলো আমাদের পপুলেশনের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছে না, তারপরে বেশিরভাগ ছেলেমেয়েরা তো ছেলেমেয়েই নিতে চায় না, যারা বিয়ে একটার বেশি নিতেই চায় না। আর তারপরে হচ্ছে এই অবস্থা যে এই তোমার মালদা মুর্শিদাবাদের মতো জায়গা, যেখানে মানুষ গ্রাম ছেড়ে নৌকা করে পালিয়ে যেতে হচ্ছে তাদেরকে। কেন পালিয়ে যেতে হবে? ক্যাপশনে লিখেছে যে বলো তুমি হিন্দু, এখনও সময় আছে বোঝা এবং উঠে দাঁড়ানোর, চোখ খোলার। মানে বাংলার বাইরে এই দাদা কিন্তু একজন মুসলিম, যিনি নিজে একজন মুসলিম, সে কিন্তু হিন্দু ধর্মকে এতটা বেশি রেসপেক্ট, এত বেশি সাপোর্ট করে, সেটা তোমরা বুঝতেই পারছো কথা শুনে। বাংলার বাইরে সবাই বাংলার ছেলেদেরকে ছিছি করে। সত্যি যে বাংলায় কি হিন্দুরা কি ওটা কি নামে হিন্দু নাকি কাজে হিন্দু? দেখো, বাংলায় যে সবাই যে এই দাদার যুক্তিতে যায় আমি এটা বলবো না, কিন্তু বাংলার হিন্দুরা আমি এটা বলতে পারি যে তারা যদি তাদেরকে যদি কেউ মারতে মেরেও ফেলায়, তার টু শব্দ করবে না। মনে করো একটা এক্সাম্পল, মনে করো তুমি একটা পাড়ায় গিয়ে দূর থেকে 10 জন এসে মারবে, তো আশেপাশে কেউ কিছু বলবে না। এটা হবে কোনো মুসলিম পাড়ায় গিয়ে? হবে না। এই জন্য ওদের কাছে শিখতে হবে আমাদেরকে, শেখার দরকার আছে ভাই। শিক্ষায় কোনো লজ্জা নাই, শেখার দরকার। শিক্ষা সবাই সবার কাছে শিখতে পারে। একটা এক্সাম্পল আমি বলি, যে মনে করো এই যে বাংলাদেশের মতো জায়গায় গণ আন্দোলন হয়েছে তো, শেখ হাসিনা তাদের কোনো কারণে পছন্দ ছিল কি না ছিল সেটা তাদের ব্যাপার, বাট পছন্দ ছিল না, তাই তারা মিলে গণ আন্দোলন করেছে। শ্রীলঙ্কায় পছন্দ হয়নি, গণ আন্দোলন করেছে। চলে যাও নেপালে, পছন্দ হয়নি, গণ আন্দোলন করেছে। হবে আমাদের বাংলায়? তোমার মনে হয়? আমার মনে হয় হবে না। কারণ কেন মনে হয় হবে না? দেখো, বাংলা মানুষ কাজ করবে, খেতে ব্যস্ত, কাজ করে আর খাওয়াতেই ব্যস্ত। তারা যদি পাশের বাড়ি কেউ একজন মরেও যায়, তাও তার কাছে যাবে না, গিয়ে জিজ্ঞেস করবে একটু জল দেবো, বা কিছু দিতে হবে, একটু হরলিক্স কিনে দেবো, বা একটা আপেল কিনে দেবো। যাবেও না, বলবেও না। শুধু জানলাটা খুলবে, একটু দেখবে, ও ওখানে একজন মরেছে, আবার জানলাটা আটকে দেবে। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু এটা এখন এই ঘটনা দেখা যাচ্ছে। এখন সবাই নিজস্ব ফ্যামিলি নিয়ে ব্যস্ত, সবাই কেউ ধর্ম ও ফেস্টিভ্যালে বাজি ফোটাতে হবে, ফেস্টিভ্যালগুলো পালন করবে। ফেস্টিভ্যালটা পালন করছে কিসের জন্য? ধর্মের জন্য। সেই ধর্ম তাকে বাঁচানোর জন্য কাউকে পাওয়া যাবে না। এরকম যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে সত্যি আমাদের ধর্ম না সংকটে আছে। এটা আমার মনে হয়, তোমাদের কি মনে হয় না, বাট এটা আমার মনে হয় যে সত্যি যদি এরকম দিনের পর দিন চলতে থাকে, তাহলে হয়তো কোথাও জানি আমাদের ধর্ম সংকটে আছে। এটা আমার মনে হয়। তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, তোমাদের কি ওপিনিয়ন। আমি চলো এই ভিডিও কিছু কমেন্ট বক্স পড়ে দেখি যে বাংলার হিন্দুরা, বাংলার মানুষ এই ভিডিওতে কী ওপিনিয়ন দিয়েছে। বাংলা হিন্দুরা এই ভিডিওতে কী ওপিনিয়ন দিয়েছে সেটাই দেবো তোমাদেরকে নিয়ে। চলো, অনেকদিন পর সনিউর রহমানকে দেখলাম, খুব ভালো লাগলো। হিন্দু ভাই জয় শ্রীরাম। কেন হচ্ছে একদম সঠিক কথা, তুমি ঠিক বলেছো, এনার কথা একটু ভুল নেই। ঠিক আছে, বলছি তুমি ঠিক বলেছো, এনার কথা একটুও ভুল নেই। সনিউর রহমান ওনার নাম, ওনার কথা একটু ভুল নেই। দেখো, বাংলার হিন্দুরাই কিন্তু কমেন্ট করেছে। এরা বলছে যে বাঙালি কি হিজড়া বললে হিজড়াকেও অসম্মান করা হবে। ঠিক আছে, বলছে বাঙালিকে হিজড়া বললে হিজড়াকেও অসম্মান করা হবে। এখানে বলছে নিজেরা ঘুমিয়ে থাকো, মোদিজির দোহাই দিয়ে কদিন চলবে। এখানে বলছে সত্য কথা বলেছে ভাইটি। এটা বলছে একদম সঠিক বলেছেন। সিপিএমের সেকুলার পাঠ পড়ে নিজেকে বুদ্ধিজীবী ভেবে গর্ববোধ করে দেশ জাতি ধর্ম সব চুলোয় যাক, আমি তো সুখে আরামে মাংসে আয়েসে আছি। আচ্ছা, আমি তো সুখে আরামে মাংসে আয়েসে আছি। ঠিক আছে, আচ্ছা, বাঙালি হিন্দু প্রতিবাদ করা ভুলে গেছে।
অ্যাকচুয়ালি বাঙালি হিন্দু প্রতিবাদ করা সত্যিই বলে গেছে, আর সত্যি তারা নিজে তো ভালো আছে, আমার মনে হয় তারা কত মদ মাংসে ডুবে আছে। এখানে বলছে সত্যি কথা বলছে ভাই, ঠিক আছে, বলছে বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে বাংলার বড়ই অসহায়, কিছু করার নেই, যেখানে কেন্দ্র আমাদের প্রতি কি উদাসীন। দেখেছো এনা কি বলছে, কি তুমি ঠিক বলেছো, এনার কথা একটু ভুল নেই। থাকবে কি করে, ইনি যেই কথাগুলো বলছে আমারও মনে হয় যে কথা একটু ভুল নেই, ঠিকই বলেছে কথাটা, একদম ভুল নেই, ঠিকই বলেছে। কারণ অনেকে ভাবছে কেন্দ্র বাহিনী হলে কী হবে, কেন্দ্র বাহিনী হলে কী হবে, কেন্দ্র শাসন হলে কী হবে, ঠিক হয়ে যাবে। যদি কেন্দ্র শাসন হলে এখানে ঠিক হয়ে যেত, তাহলে পেহেলগাঁওতে যে হলো, পেহেলগাঁওতে কাশ্মীরে যে হামলাটা হলো, তখন তো ওখানে কেন্দ্র বাহিনী শাসন ছিল। তারপরে কেন হিন্দু পণ্ডিতরা ওখান থেকে হিন্দু পণ্ডিতরা সব পালিয়ে আসলো কাশ্মীর থেকে? কাশ্মীরে তো কেন্দ্র বাহিনীর শাসন ছিল, কি করতে পেরেছে কেন্দ্র বাহিনী? কিচ্ছু করতে পারেনি। সেখান থেকে কিন্তু দলে দলে হিন্দু পণ্ডিতরা সব পালিয়ে গেছে, মার খেয়েছে, প্রচুর লোক মরেও গেছে। তো এটা কেন্দ্র বাহিনী করবে, কেন্দ্র আসলে করবে, মোদি আসলে করবে, এই ভাবনা চিন্তা যদি মাথায় থাকে এটাকে দূরে সরাবো, এটা থাকলে কোনোদিন হবে না। এখনই করতে হবে, আজকে করতে হবে, আজকে থেকে আমাদের সংগঠন করতে হবে, আজকে থেকে আমাদের আন্দোলন করতে হবে। এই ভাবনা যদি মাথায় আনতে পারো তাহলে কিছু হবে, নাহলে হবে না, কিচ্ছু হবে না। তুমি হাই করবে, আরেকজন দেখবে মজা নেবে, সেও হিন্দু, যে মজা নেবে সেও হিন্দু, শুধু তার রং সে অন্য পার্টি করে হয়তো, বা তুমি হয়তো অন্য পার্টি করো। আমরা দেখে কি করব, যখন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি না কিছু বলে তাহলে আমরা বলে কি করব? আমরা বললে কিছু হবে না, আমরা তো কোনো পদ নেই, আমরা আমাদের কথা কে শুনবে? অ্যাকচুয়ালি তোমাদের কথা কেউ শুনতে হবে না, তোমরা একটা সংগঠন করো, ছোটোখাটো 10 জন মিলেও একটা সংগঠন করা যায়, 3 জন মিলেও সংগঠন করা যায়। 3 জনের সংগঠনটা একদিন যে 30 জনের হবে না তার কি গ্যারান্টি আছে? 30 জনের সংগঠনটা একজনের 300 জন হবে না তার কি গ্যারান্টি আছে? আর 300 জনের সংগঠনটা একদিনে 3000-এ পৌঁছাবে না তার কি গ্যারান্টি আছে? আর 3000-এর সংগঠনটা একজনের 3 লাখ 3 কোটিতে পৌঁছাবে না কি গ্যারান্টি আছে? হতেও তো পারে। ছোটো থেকেই বলছে সিন্ধু করতে করতে একসময় বিন্দু হয়, তাই সেটা এমন না যে 3 জন 2 জন মিলেও সংগঠন করা যায়, বা সেই সংগঠনটা আস্তে আস্তে দীর্ঘ অনেক বড় আস্তে আস্তে হয়তো হবে। তো তোমরা জানাবে বন্ধুরা, ঠিক আছে। এখানে বলছে কথাটা একদম সঠিক, ঠিক কথা। আচ্ছা, হিন্দু হিজড়া, দেখো হিন্দুরাই বলছে, কি বলবো আমি ভেবে পাচ্ছি না, কিন্তু আসলে আমরা বাঙালি আছি না, বাঙালি আছি। যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখলে আজকে মতো ভিডিওটা শেষ করছি। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা জানাবে কমেন্টে, আর তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। আজকে এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো।